হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বসের লেসন 2-তে তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় ইউজেস অফ পাস্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মগুলি কোন কোন সিচুয়েশনে ব্যবহৃত হয়। আমরা শিখব ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা ভার্বের পাস্ট ফর্মের ব্যবহারটি খুব ভালোভাবে শিখে যাবে এবং এরপরে রাইট ফর্ম অফ ভার্বসের পাস্ট ফর্মের ব্যবহার নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না আশা করছি। তাহলে শুরু করছি দ্বিতীয় ক্লাস, ইউজেস অফ পাস্ট ফর্ম অফ ভার্বস। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি ইউজেস অফ পাস্ট ফর্ম অফ ভার্বস লেসন 2। রাইট ফর্ম অফ ভার্বসের লেসন 2-তে আমরা শিখব ইউজেস অফ পাস্ট ফর্ম। আমরা আজকে দেখব যে কোন কোন সিচুয়েশনে ভার্বের পাস্ট ফর্মগুলি ব্যবহৃত হয়, কোন অবস্থায় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। নাম্বার 1, কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো টাইম ওয়ার্ড যদি থাকে, যেমন ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, লাস্ট উইক, এগো, লং এগো, লাস্ট মান্থ, 1990, এই জাতীয় অতীত নির্দেশক কোনো টাইম ওয়ার্ড, কোনো সাল, কোনো মাস এরকম যদি থাকে, তাহলে ওই সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং মূল ভার্বটি হবে পাস্ট ফর্ম। যেমন হি, এখানে ব্রেকেটে দেওয়া আছে কাম, হেয়ার, ইয়েস্টারডে। পরীক্ষার প্রশ্নে ব্রেকেটে সবসময় মূল ভার্বের বেসিক ফর্মটি দেওয়া থাকবে। সেন্টেন্সের সিচুয়েশন বুঝে এখানে সঠিক ফর্মটি বসাতে হবে। তাহলে ইয়েস্টারডে থাকার কারণে আমরা ধরে নিব যে এই ভার্বটি হবে পাস্ট ফর্মের। তাহলে হি কেম হেয়ার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে থাকার কারণে এই মূল ভার্বটি পাস্ট ফর্ম হয়েছে। এক্সাম্পল 2, হি পাস দ্য এক্সাম ইন 1992, এখানে পাস এটি হচ্ছে বেসিক ফর্ম ভার্বের। এখানে 1992 একটা অতীত নির্দেশক টাইম ওয়ার্ড থাকার কারণে এই মূল ভার্বটি হবে পাস্ট ফর্ম। হি পাসড দি এক্সাম ইন 1992। তাহলে আমরা জানলাম যে কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক কোনো টাইম ওয়ার্ড যদি থাকে তাহলে ওই সেন্টেন্সের মূল ভার্বটি হয় পাস্ট ফর্মে। এবার দেখব নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্সে বিফোরের পরে এবং আফটারের আগে যেই ভার্বটি থাকে এই ভার্বটি পাস্ট ফর্মের হয়। কমপ্লেক্স সেন্টেন্স বিফোর আফটার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সগুলি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। বিফোর কনজাংশনের আগের অংশটা হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের যে ক্লজটি এটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে বিফোরের পরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি হবে পাস্ট ফর্ম। এই সেন্টেন্সটাকে যদি আমরা উল্টায় লিখি, আগের ক্লজটি পরের ক্লজটি আগে এবং আগের ক্লজটি যদি আমরা পরে লিখি, তাহলে কনজাংশনটাও উল্টে বিফোরের জায়গায় হয়ে যাবে আফটার। সেক্ষেত্রে আফটারের আগের যে ক্লজটা এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং মূল ভার্বটি হবে পাস্ট ফর্ম, এবং পরের ভার্বটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের এবং ভার্বের ফর্ম হবে পাস্ট পার্টিসিপল। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে বিফোরের পরে এবং আফটারের আগে যে ভার্বটি থাকে এই ভার্বগুলি হয় পাস্ট ফর্ম। এবার আমরা দেখব নাম্বার 3, কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপর সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি হবে পাস্ট ফর্মের। সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পাস্ট ফর্ম হবে না। তাহলে ইট ইজ টাইম উই স্টার্টেড ফর হোম, ইট ইজ টাইমের পরে উই সাবজেক্ট থাকার কারণে এখানে স্টার্ট ভার্বের পাস্ট ফর্ম হয়েছে স্টার্টেড। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম, এরপর আছে উই, ইট ইজ হাই টাইম উই টুক দ্য ডিসিশন, এখানে টেক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে টুক। তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটি থাকে এটি হয় পাস্ট ফর্ম। এবার দেখব নাম্বার 4, অ্যাজ ইফ, অ্যাজ দো এরা হচ্ছে কনজাংশন। অ্যাজ ইফ এবং অ্যাজ দো দুইটি ক্লজকে যুক্ত করে। অ্যাজ ইফের আগের ক্লজের ভার্বটি যদি হয় প্রেজেন্ট ফর্মের তাহলে পরের ভার্বটি হবে পাস্ট ফর্ম। এখানে আমরা অ্যাজ ইফের আগে দেখতে পাচ্ছি স্পিক্স, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে অ্যাজ ইফের পরে যে ভার্বটি আছে এটি পাস্ট ফর্মে হবে। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ নাথিং, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, সে এমনভাবে কথা বলে যেন সে কিছুই জানে না। এক্সাম্পল 2, হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। অ্যাজ দোর আগের ভার্বটি পাস্ট ফর্ম হবে যদি অ্যাজ দোর পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মের হয়, অর্থাৎ অ্যাজ দোর আগের অংশটা যদি হয় পাস্ট ইনডিফিনিট তাহলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট। এখানে অ্যাজ দোর পরের অংশটি যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে তাহলে অবশ্যই অ্যাজ দোর আগের যেই ভার্বটি রয়েছে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে, এই জন্য হবে হি স্পোক অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। এবার আমরা দেখব নাম্বার 5,
নো সোনার যুক্ত সেন্টেন্সে কনজাংশন দেন এরপর যে ভার্বটি থাকে এই ভার্বটি সবসময় পাস্ট ফর্মের হয়। যেমন নো সোনার হ্যাড আই রিচড দি স্টেশন দেন, এই যে দেন কনজাংশন, এরপরে দি ট্রেন, এখানে ব্রেকেটে দেওয়া আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম স্টার্ট। তাহলে যেহেতু নো সোনার যুক্ত সেন্টেন্স, এই জন্য মূল ভার্ব দেন কনজাংশনের পরে যে ভার্বটি আছে এই ভার্বটি হবে পাস্ট ফর্মের। সো নো সোনার হ্যাড আই রিচড দি স্টেশন দেন দি ট্রেন স্টার্টেড। 2 নম্বর এক্সাম্পল আমরা দেখি, নো সোনার হ্যাড আই গন দেয়ার দেন হি, এই যে দেন, দেনের পরে হি, এরপরে যে ভার্বটি রয়েছে এই ভার্বটি হবে পাস্ট ফর্ম। তাহলে নো সোনার হ্যাড আই গন দেয়ার দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এবার আমরা দেখব নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। তাহলে ইফ যুক্ত সেন্টেন্সের 2টি ক্লজ থাকে, প্রথম ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং দ্বিতীয় ক্লজটি হচ্ছে পাস্ট কন্ডিশনাল। তাহলে ইফের সাথের যে ক্লজ, এই ক্লজের ভার্বটি পাস্ট ফর্ম হবে যদি পরের অংশটি হয় পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল আমরা বুঝবো কিভাবে, সাবজেক্টের পরে একটা মোডাল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকবে, তারপরে থাকবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটি হচ্ছে পাস্ট কন্ডিশনাল। যেমন আই উড, এখানে উইল মোডাল ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে উড এবং এরপর হচ্ছে গো। তাহলে ইফ ইউ কাম এর জায়গায় হবে কেম, যেহেতু এখানে মোডাল ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট কন্ডিশনাল। ইফ হি ওয়ান্ট, ওয়ান্ট ভার্বের পাস্ট ফর্ম হবে ওয়ান্টেড, আই উড হেল্প হিম। তাহলে ইফ হি ওয়ান্টেড আই উড হেল্প হিম। তাহলে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সে প্রথম ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়, অর্থাৎ প্রথম ক্লজের ভার্বটি হয় পাস্ট ফর্ম এবং পরের ক্লজটি হয় পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল মানে মোডাল ভার্বের পাস্ট ফর্ম এখানে ব্যবহার করতে হবে। এবার দেখব নাম্বার 7। উড দ্যাট মানে হচ্ছে এমন যদি হতো, কোন সেন্টেন্সের শুরুতেই যদি উড দ্যাট থাকে এবং উড দ্যাটের পরে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে সবসময় মোডাল ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন উড দ্যাট, এরপর আছে সাবজেক্ট আই, এখানে ব্রেকেটে মূল ভার্ব দেওয়া আছে ফ্লাই ইন দ্য স্কাই, এটা বেসিক ফর্মে আছে। তাহলে বুঝে নিতে হবে যে এই মোডাল ভার্ব, এই মূল ভার্বের আগে একটি মোডাল ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এখানে কুড হতে পারে, উড হতে পারে, মাইট হতে পারে। অর্থাৎ উড দ্যাট যুক্ত সেন্টেন্সে যেই সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা মোডাল ভার্বের পাস্ট ফর্ম হবে, তারপর মূল ভার্বের বেসিক ফর্ম। আমরা 2 নম্বর এক্সাম্পল দেখি, উড দ্যাট আই বি এ বিলিয়নিয়ার, এখানে বি এর আগে একটা কুড হবে, তাহলে উড দ্যাট আই কুড বি এ বিলিয়নিয়ার। এই হচ্ছে মোটামুটি ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার, কোন কোন সিচুয়েশনে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে তোমরা শিখে নিলে। এবার একটা এক্সারসাইজ রয়েছে, এই এক্সারসাইজগুলো তোমাদের সলভ করে কমেন্টে জানিয়ে দিতে হবে কে কে করতে পারলে। আর প্র্যাকটিসের বিকল্প নেই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব ভালোভাবে জানতে হলে নিয়ম পড়তে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থেকো সবাই।